বর্ষাকাল পেরিয়ে শরৎকাল আসতে না আসতেই প্রকৃতি যেন নতুন রূপে সেজে ওঠে। খরস্রোতা যমুনা নদীর তীরবর্তী একটি ঘাট হল উলিয়াখায়া ঘাট। আর এখানেই প্রতিদিন হাজার হাজার মানুষদের যাতায়াত। যমুনা নদীর ওই পারের মানুষরা কর্মের তাগিদে প্রতিদিন এই পারে আসেন। খরস্রোতা যমুনা নদী পেরিয়ে এবার আমাদের যাওয়ার পালা চরকটাপুর। কিছু দূর যেতে না যেতেই হঠাৎ করে দেখা মিলল ঘন কালো মেঘে ছেয়ে যাচ্ছে আকাশ, কারণ এখন শরৎকাল। যমুনা নদীর ওই পারের মানুষরা শিক্ষা থেকে শুরু করে যে কোনো নিত্য প্রয়োজনীয় কাজের জন্য প্রতিদিন এই পারে আসেন। রাশেদও ঠিক তেমনই। শিক্ষা লাভের জন্য নদীর ওই পারে একটি স্কুলে পড়াশোনা করেন, ৫ম শ্রেণীতে। বন্ধু রাশেদকে এগিয়ে নেওয়ার জন্য তার দুই বন্ধু দৌড়ে এগিয়ে যাচ্ছে খেয়া ঘাটের দিকে। আসলে সত্যি কথা বলতে বর্তমান সময়ে এমন বন্ধুত্বের চিত্র খুঁজে পাওয়া মুশকিল। বর্তমানে আমরা অবস্থান করছি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার সাবধরি ইউনিয়নের কটাপুর। আজকে তুলে ধরার চেষ্টা করব এই জনপদের মানুষদের জীবনচিত্র থেকে শুরু করে তাদের জীবনের বিভিন্ন কর্মজীবী মানুষরা নিত্য প্রয়োজনীয় কাজের জন্য নদীর এই পাশে একটি ঘাটে নেমে গেলেন। আমরাও ঠিক তেমনই ওই পাশের চরকটাপুরের খেয়া ঘাটে নেমে গেলাম। সুনীল আকাশের নিচে সবুজ ঘাসের মাঠ, আর তার পাশ দিয়ে বয়ে চলেছে খরস্রোতা যমুনা নদী। এক কথায় অসাধারণ। নদী ভাঙ্গর কারণে আমরা অনেক কষ্টের মধ্যে আছি। অনেক বেশি একটা সুখ নাই। বাপ মা ভাই বিরাদা, আমার বাবা থাকে একখানটি, ভাই থাকে একখানটি, আমি খাই একখানটি। মানে 3টে মানুষ 3 জায়গায় আমরা অবস্থান করতেছি এক শুধু নদী ভাঙ্গার কারণে। যাই হোক, আল্লাহ পাকে যদি নদী ভাঙ্গার এই যে চরটা তো টিকায় রাখে, খুব সুন্দর করে দেয়, এর পাশাপাশি যদি আমরা সরকার একটু সহযোগিতা করে আমরা একটু ভালো একটু লাভবান হইতে পারবো, বা ছেলে মেয়ে আছে এগুলো লেখাপড়া করাতে পারবো, অনেক কিছু। এই চরে এক সময় কি কি ছিল? এই চরে এক সময় আপনার পরিষদ ছিল, ভূমি অফিস ছিল, হাসপাতাল ছিল, এবং আপনার মাদ্রাসা ছিল, হাই স্কুল ছিল, প্রাইমারি স্কুল ছিল। সবই হচ্ছে এই নদীতে ভেঙে গেছে। নদী না সব ভেঙে গেছে। কত বছর নদীর তলে ছিল? 35 বছর যাবৎ চলে যাইতেছে। 35 বছর চলে যাইতেছে। 35 বছর পরে আমার একটু অবস্থা নামে দিলে আবার চরটা স্থায়ী হয়েছে। চরকটাপুর হলো সংগ্রামী জনপদের একটি প্রতিচ্ছবি, কারণ এখানকার মানুষরা যথেষ্ট পরিশ্রমী। তারা হতাশ হয় না প্রতিকূলতার কারণে। এই জনপদের কিশোর থেকে শুরু করে বৃদ্ধরাও ব্যস্ত তাদের দৈনন্দিন কাজে। যাতায়াতের আমাদের অনেক অসুবিধা, আর চিকিৎসা ব্যবস্থা তো অনেক উন্নত হয় নাই। এইখানে যদি একটা রোগী হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, একটা মানুষ
তাহলে আপনারা কিভাবে তার চিকিৎসা করেন? চিকিৎসা আপনার নৌকা পারাবার ছাড়া তো আর কোনো বুদ্ধি নাই। সময় মতো নৌকা পাওয়া যায়, সময় মতো পাওয়া যায় না। এমনও কিছু রুগী আছে নৌকার অভাবে মানুষে মারা যাইতেছে। অনেক রাতে হইলো তখন অনেক আসলে রাতে কিছু করার থাকে না। না, কিছু করার থাকে না। এখানে শিক্ষা প্রতিষ্ঠান কেমন? শিক্ষার ব্যবস্থায় একবারে নিম্ন, ঠিক আছে, শিক্ষার ব্যবস্থায় নাই। এনে স্কুল আছে কোনো? এই চরে স্কুল আছে, মনে করেন ছাত্ররা যায় আসে, কোনো রকম চলতেছে, কোন রকম। যমুনা নদীর তীরবর্তী মানুষদের প্রধান সমস্যা নদী ভাঙ্গন, কারণ তারা প্রকৃতির সাথে যুদ্ধ করেই তাদের জীবন চালিয়ে নেয়। কিছু দূর যেতে না যেতে দেখা মেলে নতুন বাড়িঘরের, কারণ তারা নদী ভাঙনের শিকার। আসলে কতটা সাদামাটা জীবনযাপন করে তারা, কেবলমাত্র তাদের ঘরে প্রবেশ করলেই দেখা যায়। এটা আপনার বাড়ি? তো বাড়ি কি নতুন করে করতেছেন নাকি? নতুন না, আমরা এই অবস্থায় আছি। এই অবস্থায় আছেন। বাঁশগুলা তো ঘাট থেকে নিয়ে আসলেন, ওইখানে কে আছে? ওখানে আমরা ওই যে আমার ভাইরার বাড়ি থেকে ওইখান থেকে বাঁশ নিয়ে আসলেন। পরিবারের সদস্য কয়জন? দুটো মেয়ে আমরা। আপনার দুইটা মেয়ে, আপনি, আপনার স্ত্রী। তাতে কেমন আছেন এখানে? আল্লাহ মোটামুটি ভালোই আছে। সংসার টংসার করতেছেন? সংসার মানে এই যে জায়গা থেকে বাড়ি করতাম না। এইভাবে যে করলেন, এইভাবে থাকতে কষ্ট হবে না? এই যে বৃষ্টি বাদলের দিন, বৃষ্টি বাদল আপনার ওই যে ই করা লাগে, আপনার বৃষ্টি আইলে ওই বয়ে থাকা লাগে। উপায় নাই না? বৃষ্টি আসলে তো ঘুমানোর কোনো সুযোগ নাই, উপর থেকে পানি পড়বে। আর ওই যে আলাদ কিছু আলাদা ঘর রান্না ছোটো। দুইটা মেয়ে না? বিয়ে শাদী দিচ্ছেন? আচ্ছা আচ্ছা। পড়াশোনা করে স্কুলে দিবেন, পড়াশোনা করাবেন, যতটুকু সম্ভব পড়াশোনা করাবেন। হ্যাঁ, কিসে পড়ে? 7 না? ভাইজান কি করে? কৃষিকাজ। জমি জমা নিজেদের কেমন আছে? গরু ছাগল আছে তো না? আচ্ছা আচ্ছা, যাক মাশাআল্লাহ। প্রকৃতির এক অপূর্ব নিদর্শন যে কামরাঙ্গা গাছে এত পরিমাণে ফুল, এক কথায় অসাধারণ। এই জনপদের বেশিরভাগ বাড়িতে গেলে দেখা মিলবে টিনের চালওয়ালা সোলার বেড়ার ঘর। হঠাৎ করে দেখা হয়ে গেল এক ঘোড়া চালকের সাথে। তারপর তার ঘোড়ার গাড়িতে উঠে
আমরা এগিয়ে চলছি চর কটাপুরের গ্রামের ভিতরে প্রবেশ করার জন্য। আসসালামু আলাইকুম। কোথায় ঘাট দিয়ে আসতে যান? আচ্ছা। এই জনপদের বেশিরভাগ বাড়িগুলো সারিবদ্ধভাবে গড়ে তোলা। প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার লীলাভূমি চর কটাপুর, যা ইসলামপুর উপজেলার সাবধরি ইউনিয়নে অবস্থিত। এই জনপদের মানুষরা যথেষ্ট পরিশ্রমী, তবে দিনের বেলা গেলে এই জনপদের মানুষদের অর্থাৎ পুরুষদের বাড়িতে খুঁজে পাওয়া মুশকিল, কারণ দিনের বেলা তারা তাদের নিত্য প্রয়োজনীয় কাজে বাড়ির বাহিরে থাকেন। নিয়ে যাবেন কোথায়? উঠাইলে কত করে এখন বাজার? প্রতিদিনই নেন এরকম? বালু যাবো গাইকে নিলে ভালো। ঠিক আছে। প্রত্যেকটি বাড়ির মানুষরা ব্যস্ত তাদের নিত্য প্রয়োজনীয় কাজের জন্য। স্কুল কয়টা আছে? স্কুল আছে কিন্তু স্কুলের পরে কারা স্কুল আছে যে বাবা ভেঙে গেছে কারা বাংলা করতে হইছে এই স্কুলটাকে যায় না এদের এবার সাবার এমএর আছে কোথায় জানি হলো মাধ্যমিক উচ্চ বিদ্যালয় পড়া এখন যায় না এই বাজারটা কে স্কুল দিছে এসে মাইডিয়া দিছে পড়ে 15-16 জন মানুষ নেন বেশিরভাগই। তুমি ক্লাস 9 না? কোন বিভাগে? সায়েন্স, আর্টস না কমার্স? এই আর্টস এগুলো মানে যারা থাকে বেশিরভাগ মানুষই এই সাইডে থাকলো আর তারা এই চলে থাকে তারা বাবার সাথে কি কাজ করে ওইখানে আছে হাইস্কুল আছে মন্ডলপাড়া আছে আমার এই পাশে যে বাজারে কি মোটামুটি সময় পাওয়া যায়? মাছ
টিনের চালওয়ালা সোলার ব্যাটার ঘরই হলো কেবলমাত্র এই জনপদের মানুষদের থাকার জায়গা। নিজের গবাদি পশুর জন্য ঘাস কেটে এবার বাড়িতে যাওয়ার পালা। এই জনপদের মানুষরা শত প্রতিকূলতার মধ্যে থাকলেও তারা হাসি মুখেই জীবন কাটিয়ে দিচ্ছে। এই আধুনিক দশকের মানুষ হয়েও কতটা সাদামাটা জীবনযাপন করেন কেবলমাত্র সেটা তাদের কাছে গেলেই দেখা মেলে। হঠাৎ করে দেখা মিলল ছোট্ট একটি বাঁশবাগানের। খানিকটা দূর পরপর দেখা মেলে দু একটি করে ঘর। সামনে তো মরিচের সিজন, মরিচ লাগাবেন না? কতটুকু জমিতে লাগান? 1-1.5 বিঘা জমি সারা হাত। আচ্ছা আচ্ছা। তাতে এই যে চরে বসবাস করতেছেন, নানা প্রতিকূলতা, যেমন রাস্তাঘাট নাই, আপনার তো বিদ্যুৎও নাই, দূরে আছে, তো অনেক অসুবিধা। এরপরেও কি আপনারা নিজের সুখী মনে করেন? সবকিছুর পরেও কি জন্য নিজের সুখী মনে হয়? কারণে মনে হয় কোন জিনিসটার কারণে মনে হয় যে আল্লাহ মানে ভালো রাখছে? শরীর ভালো লাগছে। শরীর ভালো লাগছে। আসলে শরীর ভালো থাকলে আপনি যে কোনো কর্ম করে দুনিয়ার সবকিছু ভালো। জি জি, এটা আমার। এই জনপদের মানুষরা যথেষ্ট অতিথি পরায়ণ। সুনীল আকাশের নিচে শ্রাবণ মাসের হিমেল হাওয়ায় দুল খাচ্ছে বাড়ির পাশের ঘাসগুলো। এই জনপদের শিশু হতে শুরু করে নারী কিংবা পুরুষ সকলেই ব্যস্ত তাদের দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় কাজের জন্য। রিজার্ভ নিতে গেলে তো টাকা অনেক। আপনাদের এই চরে কি কি ধরনের ফসল সবচেয়ে বেশি চাষাবাদ হয়? এই চরে মনে করেন ভুট্টাটা বেশি হয় আর মরিচ। কেবলমাত্র সংগ্রামী জনপদের প্রতিচ্ছবি খুঁজে পাওয়া যাবে এই চর কটাপুরেই।
নদীর ওই পার থেকে গবাদি পশুর জন্য ঘাস কেটে নিয়ে নৌকায় করে এবার বাড়িতে নিয়ে যাচ্ছে গরু খামারি। অন্যদিকে জাগ দেওয়া পাটের বোঝা সাঁতরিয়ে পার করে নিয়ে যাচ্ছে নদীর ওই পারে। এই জনপদের মানুষদের একমাত্র সম্বল হলো তাদের সুস্থ সবল দেহ, কারণ তারা মনে করেন সুস্থ দেহ থাকলেই কেবলমাত্র যে কোনো প্রতিকূলতার বিপক্ষে গিয়ে কাজ করা যায়। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে ওয়াক্তের নামাজ পড়ে নিচ্ছেন একজন কৃষক। এবার আমাদের চরকটাপুর থেকে বিদায় নেওয়ার পালা। ভালো থাকবেন সকলে, আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে।